আসসালামাইকুম দর্শক, আজকে আমি আসছি বগুড়ার সারিয়াকান্দিতে। তো এখানে আসছিলাম ফার্স্টে প্রেম যমুনার ঘাটে। এখানে এসে দেখি লোকজন নাই, নদীতে পানি নাই। তারপর অনেক দূর নিচে আসার পরে দেখি একটু পানি, আর একটা মাঝি বসে আছে নৌকা নিয়ে। তো তাকে বললাম যে আমরা এখন কালীতলা ঘাটে যাব। তো দাম দর ঠিক করে আমরা এখন রওনা হচ্ছি বগুড়ার সারিয়াকান্দির কালীতলা ঘাটের দিকে। তো আপনাদেরকে পুরো ভিডিওটি দেখাবো, পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আর আজকের যে আকাশের ওয়েদার সেটা কিন্তু খুব বেশি চমৎকার ছিল। থাকবেন আর আমার পেজে নতুন হয়ে থাকলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য। আর বগুড়ার সারিয়াকান্দিতে আসলে ঘুরতে আসার মতো একটা ব্যাপার, অনেক সুন্দর মনোরম দৃশ্য এখানে উপভোগ করা যায়। আমরা এখন বড় নদীতে আসতেছি, আর এদিকে কিন্তু এটা একটা চর এলাকা। তো ছোট নদী থেকে বড় নদীর দিকে আসতেছি, দেখতে অনেক বেশি ভালো লাগতেছে। আমার সামনে আমি যদি আপনাদেরকে দেখাই দর্শক, আকাশে কালো মেঘ জমে আছে, কখন বৃষ্টি নামবে বলা যাবে না। আর এইদিকে অনেক দূর দেখতে পাচ্ছেন, যত দূর চোখ যাচ্ছে সম্পূর্ণ নদী, এটা বড় নদীর অংশ পুরোটাই। তো বিশাল, আমরা এখন নদীর মাঝে অবস্থান করতেছি। আর সামনে এইদিকেও কিন্তু খুব সুন্দর চমৎকার ওয়েদার লাগতেছে। আসলে ঘুরতে আসার মতো ওয়েদার, ভালো একটা সময় ঘুরতে আসছি। দর্শক এটা দেখুন, মেঘ থেকে বৃষ্টি কিভাবে পড়ে। এই যে দেখা যাচ্ছে ওইখানে বৃষ্টি পড়তেছে, মাঝি ভাইয়ের পিছনে কলামের মতো দেখা যাচ্ছে, ওইখান থেকে কিন্তু বৃষ্টি পড়তেছে আকাশ থেকে। এরকম দৃশ্য আসলে দেখা যায় না। কিছুক্ষণ পর হয়তো আমাদের এদিকেও বৃষ্টি চলে আসবে, কারণ অনেক মেঘ করে আছে। আর সব থেকে মজার কথা হচ্ছে ওয়েদার কিন্তু সব থেকে বেশি আজকের মজার ছিল। এক পাশে দেখুন মেঘ, আর এই পাশে আবার রোদ বের হয়েছে, সে একটা ওয়েদার। এই চরের উপর নামার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু এইখানে দেখুন মাঝখান দিয়ে নালার মতো হয়ে গেছে, এখানে পানি জমে আছে, যার কারণে আমরা আবার যে কালীতলা ঘাট আছে সেখানে যাওয়া লাগবে। তো আবার আমরা নৌকা স্টার্ট দিব। এখন কষ্ট দিলাম মাঝি ভাইকে, ব্যাপার না। তো এখানে দেখুন অসংখ্য নৌকা চলতেছে, পর্যটকরা আসছে ঘুরতে, খুবই ভালো লাগতেছে দেখে এগুলা। তো আমরা চলে আসলাম কালীতলা ঘাটে। এখানে অনেক মানুষ, অনেক পর্যটক, কারণ বগুড়ার শীর্ষ পর্যটন কেন্দ্রের মধ্যে এটা কিন্তু সবার আগে সারিয়াকান্দি। তো যাই হোক, আমরা এখন এখান থেকে নামবো। প্রেম যমুনার ঘাট থেকে কালীতলা ঘাটে আসতে আমাদের নৌকায় সময় লাগছিল 30 মিনিট, আর এই 30 মিনিট সময় আমরা খুব ভালোভাবে এনজয় করছি। এখন আমরা কালীতলা ঘাটে এসে নামলাম, আর আপনাদেরকে পুরো ঘাট ঘুরে দেখাবো। সে চলে যাচ্ছে তার গন্তব্যে প্রেম যমুনার ঘাটে। তো এতক্ষণ আমরা নদীতে বেশ ভালো এনজয় করলাম। বাঁধের দক্ষিণ সাইডের দিকে অনেক নৌকা ছিল, নোঙর করা ছিল, তো এগুলো দেখতে বেশ ভালো লাগতেছিল। আমরা সামনের দিক এগোচ্ছি এখন। বাঙালি আলকাতরা দিলেও ফ্রিতে খায়, এটা হচ্ছে সেই আলকাতরা। আর আলকাতরাগুলো নৌকাতে লাগানো হচ্ছে, এগুলো হচ্ছে রিপেয়ারিং করতেছে, বর্ষার জন্য যারা যারা এখানে স্থানীয় লোকজন আছে তাদের নৌকাগুলোতে ঠিকঠাক করে আলকাতরা মাখতেছে। কালীতলা ঘাটের এই দিকে অর্থাৎ ডান দিকে কিছু একটা চরের মতো জাগছে, যার এই পাশের দিকে দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে। তো এই দিকেও একটু আসলাম ঘুরতে, অনেক নৌকা এখানে নোঙর করে রাখছে। তো চলুন সামনের দিকে আপনাদেরকে নিয়ে যাই। হঠাৎ করে জোরে বৃষ্টি চলে আসলো, আমরা একটা নৌকার উপর উঠে দাঁড়াইছি। এখানে শেল্টার নেওয়ার মতো কোনো কিছু নাই, ছাতা নিয়ে আসছিলাম। তো দেখতে পাচ্ছেন কি জোরে বৃষ্টি হচ্ছে, আর চোখের সামনে এরকম বৃষ্টি বিলাস দেখতে কিন্তু খুব বেশি ভালো লাগতেছে। যমুনা নদী, তার উপরে এখানে বৃষ্টি হচ্ছে, অন্যরকম একটা অভিজ্ঞতা। বৃষ্টি হচ্ছে, আর আমার সামনে দেখুন ক্যামেরাতে দেখা যাচ্ছে মেঘ একেবারে ফাঁকা হয়ে গেছে, পরিষ্কার। তো এই ভাসমান মেঘের জন্য এখানে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিটা কিন্তু খুব বেশি ভালো লাগতেছে ওই উপভোগ করতে। বৃষ্টি প্রায় শেষ হয়ে গেল, আর চারদিকে দেখানোর চেষ্টা করতেছি। আর উপরের মেঘটা দেখুন ফাঁকা হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। কিন্তু সামনের দিকে দেখুন কালীতলা বাঁধ যে আছে তার ওই দিকে দেখুন প্রচুর পরিমাণে বৃষ্টি নামতেছে, দেখা যাচ্ছে সবাই উঠে দৌড় দিছে। আর এইখান থেকে চারিপাশে দেখতে কিন্তু বেশ চমৎকার লাগতেছে। বৃষ্টি মোটামুটি শেষ হয়ে গেল, একটু আগে বৃষ্টি, এখন মেঘ ক্লিয়ার, বৃষ্টি নাই, শেষ। সামনের দিকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। একটা ছোট চরের মতো জাগছে, আমরা সেইখানে যাব। ওইখান থেকে দেখতে বেশ ভালো লাগতেছে। তো সামনের দিকে যাচ্ছি আমি আর তাসিম। তো এখানে অনেক ঘাস আছে, জঙ্গল, এর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি।
সামনের দিক দিয়ে চলো, প্রোটেক্ট ইয়ে আসবে, তারা একসাথে আগে। তো সামনে এইগুলো ঘাস দিয়ে কেটে যাওয়ার সম্ভাবনা আছে, তো ছাতার সামনে দিয়ে যাচ্ছি। দেখুন কিছুক্ষণ আগে কি বৃষ্টি হয়ে গেল, আকাশ একদম ক্লিয়ার হয়ে গেছে সেই। তো সামনে ওই চরে যাওয়ার জন্য এইখানে একটা গর্তর মতো আছে, এই দিক দিয়ে আবার ওই জঙ্গলের মধ্যে যেতে হবে, তো এইদিকে আর যাবো না, আবার ব্যাক করতেছি। শুধু ওয়েদারটা দেখুন আজকের কি চমৎকার। এখানে গোপ্রো দিয়ে টাইম ল্যাপস নেওয়ার চেষ্টা করতেছি, আপনাদেরকে দেখাবো, কারণ আজকের আকাশটা অনেক সুন্দর ছিল, মেঘ দৌড়াচ্ছে। তো সুন্দর আবহাওয়া থেকে আর ফিরে যেতে মন চাচ্ছে না। আজকের ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে দর্শক। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।